এমসিকিউ এর কোশ্চেন ক্লাস 10-এ। এমসিকিউ এর কোশ্চেন দেওয়া আছে। এটা একটা কোশ্চেন দেওয়া হচ্ছে যে পি ইকুয়াল টু আমরা জানি পি এখানে একই দিয়েছে, বার্ষিক সুদের হার সরল সুদে হচ্ছে বার্ষিক সরল সুদের হারে পি টাকার 3 বছর সুদে আই ইন্টারেস্ট। তাহলে এটা আমার কিছু লেখার দরকার নেই। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আমার উত্তরে দেখো এরকম কোনো অঙ্ক নেই। আমার আছে কি আই ইন্টু 100 ইকুয়াল টু পি আর টি। অতএব 1 নম্বরে এটা কততে আছে? সিএতে আছে পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। সি এর অ্যান্সার। তাহলে মনে করি দেখো কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হার 20 বছরে দ্বিগুণ হবে। ওই একই সরল সুদের হারে মূলধন 3 গুণ হবে। মূলধন মানে সুদ আর আসল মিলিয়ে 3 গুণ পাবে। যা টাকা রাখবে 20 বছর পর দ্বিগুণ পাবে। আর ওই একই যদি সুদের হার হয় তাহলে সুদের হার আমাকে বলেনি। আমি মনে করি পি ইকুয়াল টু এক্স, আই ইকুয়াল টু 2x, মানে সুদ সহ পেলো, তার থেকে মূলধন বাদ দিয়ে দিলে আমার কত পাবো? এক্স। এগুলো সব টাকা আর জানি না। আর টি বলেছে 20 বছর। তাহলে অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100 কত? আই হচ্ছে এক্স আর জানি না, টি হচ্ছে 20 বছর বাই 100, তাই তো? তাহলে 20, এটা কত হয়ে যাবে যে 20 5 100। অতএব আর ইকুয়াল টু এক্স বাই 5x বাই এক্স সমান 5%। দ্বিতীয় হবে এটা 1 নম্বরে, কিন্তু খুব তাড়াতাড়ি কথা। তাহলে পি ইকুয়াল টু এক্স, আই ইকুয়াল টু 3x মাইনাস এক্স সমান 2x, টি ইকুয়াল টু জানি না কত বছরে 3 গুণ হচ্ছে, আর ইকুয়াল টু 5। অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই হচ্ছে কত? 2x বা x 5 ইন্টু টি বাই 100। তাহলে টি ইকুয়াল টু 20, কাটাকুটি করলাম 5 দিয়ে। তাহলে 2x ইন্টু 20 বাই এক্স সমান 40 বছর। 40 বছরে এক্স টাকা রাখলে সেটা 3 গুণ হয়ে 3x টাকা হবে। এটা কত দাগে আছে? 3x 40 আছে সি এর দাগের অ্যান্সার। এটাই হবে অ্যান্সার। প্রথমে আর এর মান বের করে নিতে হবে, তারপরে সেই আর এর মান বসিয়ে এখানে আমাকে টি পেতে হবে। একটু বড় টাইপের আছে, 1 নাম্বার হিসাব বড়, কিন্তু এই অঙ্কটা এইভাবে তাড়াতাড়ি করতে হবে। তারপরে কোনো মূলধন 10 বছর দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, একই ব্যাপার। পি ইকুয়াল টু এক্স, মনে করি এটা মূলধন, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ, তাহলে টি হচ্ছে 10 বছর, আর ইকুয়াল টু জানি না, আর আই ইকুয়াল টু 2x মাইনাস এক্স সমান এক্স টাকা, এটাও টাকা। অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই কত? এক্স, পিও এক্স, আর টি হচ্ছে 10 বছর বাই 100। অতএব আর ইকুয়াল টু 10x বাই এক্স সমান 10%। 10% কততে আছে? না, বিয়ের দাগের অ্যান্সার।
আর একটা কোশ্চেন আছে এখানটায়, দেখো এটা দিয়েছি। তাহলে এখানে কি বলছে, এত সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে পি আমি জানি না, উত্তর হবে পি জিজ্ঞাসা করছে পি ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু এক্স পার্সেন্টেজ, টি ইকুয়াল টু এক্স বছর, আর আই ইকুয়াল টু এক্স টাকা। অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এক্স ইকুয়াল টু পি ইন্টু এক্স, টিও হচ্ছে এক্স বাই 100। তাহলে পি ইকুয়াল টু 100 এক্স বাই এক্স ইন্টু এক্স, একটা এক্স কেটে গেল, তাহলে 100 বাই এক্স। 100 বাই এক্স হচ্ছে কত দাগে, সি এর দাগের অ্যান্সার, এত টাকা। তারপরে এটা বার্ষিক সরল সুদ হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ এত। তাহলে এখানে পি বলে দিয়েছে, ছোট মানে স্মল পি। তাহলে আমি মূলধন কত, যদি আমি পি ধরি, মূলধনকে পি ধরি, তাহলে কী হবে, মূলধন ক্যাপিটাল পি, আর ইকুয়াল টু আর পার্সেন্টেজ, কোনো মূলধনের এন টি ইকুয়াল টু এন বছর, আর আই ইকুয়াল টু স্মল পি এন আর বাই 25। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এই সূত্রতে বসাচ্ছি। আই কত, আই হচ্ছে স্মল পি বা স্মল পি এন আর বাই 25 ইকুয়াল টু ক্যাপিটাল পি আর টি বাই 100। তাহলে এখানে টি মানে এন বছর, তাহলে আমার কী হবে, আর কেটে গেল, এন কেটে গেল, 25 4 100। অতএব ক্যাপিটাল পি ইকুয়াল টু 4T। কত দাগের অ্যান্সার আছে, বি এর দাগের অ্যান্সার, এটাই অ্যান্সার। এমসিকিউ করে দিলাম।